দীর্ঘদিন পর ব্রাজিল জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার, কিন্তু শেষ মুহূর্তে সেটি আর সম্ভব হলো না। চোটের কারণে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই তারকা ফরওয়ার্ড। 2023 সালের অক্টোবর মাসে চোটের কারণে মাঠের বাইরে চলে যান নেইমার। বা হাঁটুর ACL এবং ম্যানিসকাস ইনজুরি কাটিয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছিলেন। তবে চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের জন্য কোচ দরিভাল জুনিয়রের ঘোষিত দলে জায়গা পেয়েও শেষ পর্যন্ত ছিটকে গেছেন তিনি। ব্রাজিল ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে শুধু নেইমার নন, ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলো ইনজুরির কারণে দলে থাকছেন না। এমন পরিস্থিতিতে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন নেইমার। সেখানে তিনি লিখেছেন, ফিরতে এতটা কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে আমি এখনই বিশ্বের সবচেয়ে ভারী জার্সিটি পরতে পারছি না। যারা শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সবাই জানে আমি ফেরার জন্য কতটা উদ্গ্রীব ছিলাম, তবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ঝুঁকি না নিয়ে পুরোপুরি সুস্থ হওয়াই সেরা হবে। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরওয়ার্ড এন্ড্রিক। এছাড়া এডারসনের জায়গায় লিওর গোলরক্ষক লুকাস পেরি এবং দানিলোর পরিবর্তে ফ্লেমেঙ্গোর আলেক্স সান্দ্রো স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. ব্রাজিলের সামনে এবার কঠিন দুটি ম্যাচ। আগামী সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাও। 5 দিন পর মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। বর্তমানে বাছাই পর্বের পয়েন্ট তালিকায় 5ম স্থানে রয়েছে ব্রাজিল। লিওনেল মেসিদের আর্জেন্টিনার চেয়ে 7 পয়েন্ট পিছিয়ে। ইনজুরি জর্জরিত দল নিয়ে এই দুই ম্যাচে কেমন পারফরমেন্স করবে ব্রাজিল, সেটাই এখন দেখার বিষয়। VOD বাংলা নিউজ ডেস্ক।